ভুলে গেছি। এই তো হরে কৃষ্ণ। আমার কি বলেছিলাম? যে তুমি বলেছো তুমি তোমার মনে রেখেছো। আমার মনে একটু বলে দিন না। আমি বলবো কি? বৃন্দাবনে কৃষ্ণের গুটি খেলা। জয় রাধে। ও কৃষ্ণ কি গুটি খেলেছিল? ওটা আমাদের আপনাদের বাড়ির মেয়ে সন্তানরা খেলে। কৃষ্ণ তো খেলে না, কৃষ্ণ হরিনামের খেলা খেলে, তিনি গুটি খেলা খেলে না। প্রচারণ করেছে, অনেক লীলা করেছে, অনেক খেলা খেলেছে, কানামাছি খেলেছে, অনেক কিছু খেলা খেলেছে, কিন্তু গুটি খেলে না। গুটি খেলে আমাদের বাড়ির সন্তান। আমার কি লীলা বলেছিলাম? ভক্ত মুচুকুন্দ, ভক্ত মুচুকুন্দ। সত্য যুগে একবার দেবতার আর অসুরের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। আরে যেই না যুদ্ধ ঘোষণা হয়েছে, সকল দেবতাগণ থর করে কাঁপছে, কারণ অসুরটা যুদ্ধ ঘোষণা করেছে। আর অসুর তো বের নেই, ওরা যদি যুদ্ধ করে আমাদের ইন্দ্রের আসন ছুঁয়ে নেবে, আমাদের স্বর্গ দখল করে নেবে, হয়ে যাবো। আমরা কি করবো করতে করতেই এলোকেই না ওই দেবতাদের গুরুর নাম হলো কি? দেবগুরু বৃহস্পতি। যে না দেবগুরু বৃহস্পতি এলো, এসে বলছে তোমরা এক কাজ করো, তোমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র শ্রী হরি নারায়ণ। তোমরা যদি তার শরণাপন্ন হও, তোমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে সে শ্রী হরি নারায়ণ। যেন অনুমতি প্রদান করলেন, দেবতাগণ ক্ষীরোদকুলের সামনে এসে দাঁড়ালো। তো মাগো ভেবে দেখুন তো, বিপদের সময় তাহলে কাকে স্মরণ করেছিল? গুরুদেবের স্মরণ হয়েছিল বলে তাই গুরুদেবী সঠিক রাস্তাটা বলে দিয়েছিল। তাই মাগো আপনাদের কাছে আজ আমি বলে যাচ্ছি, আপনারাও যখন বিপদে পড়বেন, ওই পাড়ার দিদির কাছে, পাড়ার জায়ের কাছে, কারুর কাছে কিচ্ছু বলার দরকার নেই। যখন আপনাদের সমস্যা হবে, কার চরণ ধরবে? গুরুর চরণ। গুরুদেবী পারে আপনার সমস্যা থেকে দূর করতে। তাই মাগো দেবতাগণকে যখন অনুমতি প্রদান করলেন, দেবতাগণ এসে দাঁড়ালেন কোথায়? না সেই ক্ষীরোদকুলের সামনে। আর ক্ষীরোদকুলের সামনে এসে আজকে সবাই, সকল দেবতাগণ সেই শ্রী হরি নারায়ণের স্তুতি করতে লাগলেন। সবাই মিলে নারায়ণকে ডাকছে কেমন করে গো? নমো নারায়ণ নমো, 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 নমো নারায়ণ নমো। তুমি যে শ্রী সংহারকারী, তুমি যে সংহারকারী, তুমি যে শ্রীরাম, তুমি যে পালন, তুমি যে সংহারকারী, তুমি যে সংহারকারী, তুমি যে শ্রীজ, তুমি যে পালন, তুমি যে সংহারকারী, তুমি যে সংহারকারী। তুমি যে সৃজন, তুমি যে পালন, তুমি যে সংহারকারী, তুমি যে সংহারকারী। নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ 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 নমো। জেনে শ্রী হরি নারায়ণকে ডাকলেন। নারায়ণ এসে বলছে কি ব্যাপার, তোমরা আমি ডেকেছো কেন? তোমরা আমি
ডেকেছো কেন? সকল দেবতাগণ বলে উঠল, প্রভু আমরা কিছুই চাই না, আমাদের যে কোনো প্রকারের ওই অসুরকে পরাজিত করতে হবে। তুমি তার উপায় বলে দাও প্রভু, তুমি তার উপায় বলে দাও। কারণ অসুরকে যুদ্ধ ঘোষণা করেছে, এই যুদ্ধে আমরা কখনোই জয়লাভ করতে পারবো না প্রভু। তুমি আমাদের উপায় বলে দাও প্রভু, তুমি আমাদের উপায় বলে দাও। শিহরি নারায়ণ বলছে, আচ্ছা তোমাদের এই ব্যাপার তো, ঠিক আছে, তোমরা এক কাজ করো, আমার এক বড় একনিষ্ঠ ভক্ত আছে, সেই ভক্তকে যদি তোমরা যুদ্ধের সেনাপতি হিসেবে রাখতে পারো তবে কিন্তু তোমাদের জয় নিশ্চিত, জয়লাভ করবেই করবে। তাহলে সেই ভক্তকে, সেই ভক্ত হলো ভক্ত মুচুকুন্দ, যার পিতার নাম হলো মানধাতা, আর এই মানধাতার পুত্রের নাম হলো মুচুকুন্দ। যেমনি পরাক্রমশালী, তেমনি বুদ্ধিমান, তেমনি বলবান সেই মুচুকুন্দ ঘোষ। আর এই মুচুকুন্দকে যদি তোমাদের সেনাপতি হিসাবে রাখতে পারো তবেই কিন্তু তোমাদের জয় নিশ্চিত হবেই হবে। ওমা যেন সকল দেবতাকে অনুমতি প্রদান করলে সকল দেবতা আনন্দিত মনে সেই স্বর্গ থেকে আজ মুচুকুন্দের বাড়ির সামনে এলেন। আর মুচুকুন্দের বাড়ির সামনে এসে ডাকছে, মুচুকুন্দ, ও মুচুকুন্দ, বাড়িতে আছো? মুচুকুন্দ। যেই না মুচুকুন্দকে ডেকেছে, সকল দেবতার সামনে মুচুকুন্দ এসেছে। আর যেই না সকল দেবতাকে দেখতে পেল মুচুকুন্দ, হাতটি জড়ো করে প্রণাম করলেন। দেখুন মা, এত বড় বীর হয়ে তবুও কিন্তু দেবতাগণকে দেখে তিনি প্রণাম করলেন। মাগো, আমরা যদি এরকম কিছু হতে পারতাম না, আমরা ধরাকে সড়ক জ্ঞান মনে করতাম। কে পিতা, কে মাতা, কে আত্মীয় পরিজন, আমরা কিন্তু কাউকে বার্তা দিতাম না, কারণ আমরা একটা পদে চলে গেছি। আমি মন্ত্রী, আমি নেতা, আমাকে ধরে কয়জন, আমার কাছে সবাই আসবে, আমি কাউকে ধরা দিতে যাব না। তুমি দেখুন মাগো, মুচুকুন্দ এত বড়ই ভক্ত, তিনি এত পরাক্রমশালী হয়ে, এত বুদ্ধিমান, আর যেমনি বলবান হয়ে, তবু কিন্তু সকল দেবতাকে দেখে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, কি ব্যাপার দেবতাগণ, আমার বাড়িতে তোমরা এসেছো কেন, কিসের জন্য আমি বলো? সকল দেবতাগণ বলছে, মুচুকুন্দ আমাদেরকে শ্রীহরি নারায়ণ পাঠিয়েছে, তুমি যদি আমাদের হয়ে যুদ্ধ করো তাহলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম, কারণ আমাদেরকে সেই শ্রীহরি নারায়ণ পাঠিয়েছে। চলো মুচুকুন্দ, তুমি আমাদের দেবলোকের সেনাপতি হয়ে থাকবে, আর তুমি যদি সেনাপতি থাকো তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো। যেই না মুচুকুন্দকে বললেন, সকল দেবতাগণের সঙ্গে মুচুকুন্দ এলেন কোথায়? সেই স্বর্গলোকে।